বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু ক্রিয়েটেড পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক ক্রিয়েটেড ম্যান ফ্রম আ ক্লিনিং সাবস্টেন্স মানুষকে সৃষ্টি করেছেন এক জমাট রক্ত থেকে ইকরা ওয়া রাব্বুকা আলাক রিড অ্যান্ড ইওর লর্ড ইজ অ্যাবোভ দ্য পড়ুন আপনার রব হচ্ছে সম্মানিত আল্লাযী আল্লামা বিল কলাম তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ মালিক মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মাধ্যমে শিক্ষার গুরুত্বকে তুলে ধরেছেন কথা বলেছে ও আল্লাহ সৃষ্টিকে চিন্তা করার কথা বলেছে তখন আমরা সৃষ্টিকে চিন্তা করি পাশাপাশি ন্যায় ও সত্যের পথে চলার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কাজগুলো করার মতো বিধান করে সকলে বলে আমিন। The prophetic emphasis on learning. শিক্ষা লাভের প্রতি রাসূলের জোর। The messenger of Allah, his diaconal said, seeking knowledge is obligatory for every Muslim male and female. If we are lacking in the society, the main reason is the female resource. An educated mother can build an educated resource. If the mother is educated, the children will be well educated, and a well educated generation can take society forward. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শান্তি বর্ষিত হোক তিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। আজকের সমাজে আমরা যদি পিছিয়ে থাকি তার প্রথম কারণ হচ্ছে নারী শিক্ষার অভাব। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি করতে পারেন। মা যদি শিক্ষিত হয় তবে সন্তান সুশিক্ষিত হবে আর একটি সুশিক্ষিত প্রজন্ম পারেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে। The example of Aisha রাদিয়াল্লাহু আনহা and modern education. Aisha রাদিয়াল্লাহু আনহা উদাহরণ এবং আধুনিক শিক্ষা। In Islam both general education and Islamic education are necessary for girls. ইসলামে মেয়েদের ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও গুরুত্ব রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা was prime example of this. আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা was highly educated in proficient fields, including hadith, fiqh and literature. Her knowledge and wisdom continue to inspire us today. In today's world, it's also crucial for our children to acquire technology and general knowledge. An educated woman can contribute significantly to her family and society. Aisha রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিদুষী। তিনি ছিলেন হাদিস, ফিকহ ও সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে পারদর্শী। তার জ্ঞান ও প্রজ্ঞা আজও আমাদের জন্য অনুপ্রেরণা। আজকের বিশ্বে আমাদের ছেলে মেয়েদের প্রযুক্তি ও জেনারেল জ্ঞান অর্জন করা জরুরি। একজন শিক্ষিত নারী তার পরিবার ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন। একইভাবে আমরা যদি দেখি যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের একইভাবে আমরা যদি দেখি যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম ব্যক্তি যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম বিশ্বাস স্থাপন করেন। তার অবদান শুধুমাত্র একজন স্ত্রী হিসাবে নয় বরং একজন পরামর্শদাতা ও অনুপ্রেরণাদাত্রী হিসেবে ছিল অপরিসীম। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমরা শিখতে পারি যে শিক্ষা ও জ্ঞান মানুষকে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা শিখতে পারি যে শিক্ষা ও জ্ঞান মানুষকে সত্যের পথে পরিচালিত করে এবং জীবনে সফলতা এনে দেয়। So let us all realize the importance of female education and educate our daughters. তাই তাদের শিক্ষিত করে তুলি। both general education and Islamic education are necessary for girls. ইসলামে মেয়েদের ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার উপর গুরুত্ব রয়েছে। জেনারেল শিক্ষা improve them with the opportunity for improvement in this world life, while Islamic education ensure their success in the afterlife. Through the combination of both types of education, a woman can achieve peace and prosperity in both this world and the hereafter. ইসলামে নারীর ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও গুরুত্ব রয়েছে। জেনারেল শিক্ষা তাদের ইহকালীন জীবনে উন্নতি লাভে সাহায্য করে দেয়, অন্যদিকে ইসলামিক শিক্ষা তাদের আখিরাতের সফলতা নিশ্চিত করে। উভয় শিক্ষার সমন্বয়ে একজন নারী ইহকাল ও পরকাল উভয় জগতে শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারেন। We often think what's the point of studying? We don't get good job anyway, but this idea is wrong. Education is not just for getting a good job, but for becoming good people, understanding right and wrong, and distinguishing between truth and lies. An educated person can solve easily any problem. আমরা প্রায় ভাবি পড়াশোনা করে কি হবে, ভালো চাকরিতে পাওয়া যায় না, কিন্তু এই ধারণা ভুল। শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয় বরং ভালো মানুষ হওয়ার জন্য, ন্যায় অন্যায় বোঝার জন্য এবং সত্য মিথ্যে পার্থক্য করার জন্য জরুরি। একজন শিক্ষিত মানুষ খুব সহজে যে
কোনো সমস্যার সমাধান করতে পারেন। So let us educate ourselves and encourage our children to be educated. We have distanced ourselves from books, so we are unable to gain knowledge. Let us cultivate the habit of reading books and live our lives according to the guidance given in the Quran and Hadith. This will make our worldly and afterlife beautiful. আসুন আমরা নিজেরা শিক্ষিত হই এবং আমাদের সন্তানদের শিক্ষিত হতে উৎসাহিত করি। আজকে আমরা বই থেকে দূরে সরে গেছি, তাই জ্ঞান অর্জন করতে পারছি না। আসুন আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি এবং কোরআন ও হাদিসে যেভাবে জীবন পরিচালনা করতে বলা হয়েছে সেভাবে জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সাধারণত উপস্থিতি, আজকাল আমরা ছোট বড় সকলে আমাদের জীবনে কোনো লক্ষ্য নেই, টার্গেট নেই, কোনো কিছু হতে হবে, কোনো কিছু করতে হবে, এরকম আমাদের জীবনে কোনো লক্ষ্য নেই, টার্গেট নেই। জীবন কোনো রকম ভাবে চলে যাচ্ছে, আমরা ভাবছি এটাই আমাদের জীবন। আমাদের মধ্যে আবার অনেকেই আছে যারা অনেক পরিশ্রম করে দিনরাত তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করে। আর এরকম ভাবে তখন যারা ওদের জীবনে যখন তারা সফলতা পায়, তখন আমরা যারা পরিশ্রম করি না, চেষ্টা করি না, তারা আমরা বলি যে ওর ভাগ্যটা ভালো, আমার ভাগ্যটা খারাপ। আমরা চেষ্টা করি না, পরিশ্রম করি না, লক্ষ্য স্থির রাখি না, আর আমরা ভাগ্যের উপরে দোষ দিয়ে দিই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআনে সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন। এই আয়াতের মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য তখনই পরিবর্তন করেন যখন আমরা চেষ্টা করি। আমরা যদি মনে করি যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে আর পরিশ্রম না করে বসে থাকি, তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে পরিশ্রম করতে, যাতে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি। উদাহরণস্বরূপ ধরুন, একজন শিক্ষার্থী, একজন ছাত্র যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়, তাহলে অবশ্যই তাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু আল্লাহর কাছে দোয়া করলে চলবে না, দোয়ার পাশাপাশি নিজের চেষ্টাও জরুরি। একইভাবে কোন দেশ বা সমাজ যদি উন্নত করতে চায়, তাহলে সেখানে মানুষের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। তা আসুন আমরা এর থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে পরিশ্রমী হই এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাই, তাহলে আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিশ্রম করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, বলার অনেক কিছু ছিল, তো সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এগুলো আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। পরে একটা দুটি কথা বলি যে আজকাল আমরা সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ছোট বড় সকলে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছি। আসুন আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকি এবং জ্ঞান অর্জন আগ্রহী হই। বিশেষ করে মায়েরা যদি মোবাইল ফোন থেকে দূরে থাকে, তাহলে আপনার সন্তান মোবাইল ফোন থেকে দূরে থাকবে। আসুন আমরা জ্ঞান অর্জনে আগ্রহী হই। দুঃখের কথা হচ্ছে আমরা কেউ জ্ঞান অর্জনে আগ্রহী নই। আসুন আমরা ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার কাছ থেকে শিখি। উদাহরণস্বরূপ ধরুন, আপনি যদি একজন শাশুড়ি হন, তবে পুত্রবধূর কাছ থেকে শিখতে দ্বিধা করবেন না, অথবা আপনি যদি পুত্রবধূ হন, তবে শাশুড়ির কাছ থেকে শিখুন। মনে রাখবেন, জ্ঞান অর্জনে কোনো লজ্জা নেই, বরং গর্ব করা উচিত। পবিত্র কোরআনে সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। Say, are those who know equal to those who don't know? Only they will remember who are people of understanding. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কোনোদিনও সমান হতে পারে না। তাই আসুন আমরা নিজেরা শিক্ষিত হই এবং আমাদের সমাজকে শিক্ষিত হতে অবদান রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত শুধু আমি জানি না কিভাবে কথা বলতে হয়, তবে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার চেষ্টা করলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে আমাদের ছোট ভাই অথবা সন্তান মনকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। যদিও এই ভাইকে সকলে হয়তো চিনতেন না, কিন্তু আজকে ওনার লেকচার শুনে অনেকে চিনলেন। এনার দ্বারা একটা শিক্ষা আপনারা নিতে পারেন, যারা শিক্ষা ছাড়া মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্ন আড্ডায় ব্যস্ত থাকেন। এনার দ্বারা একটা শিক্ষা নিতে পারেন যে ইনি একটা হ্যান্ডিক্যাপ মানুষ হয়ে যদি এত সুন্দর ইংলিশ বলতে পারেন, যে ইংলিশে এত সুন্দর কথা বলতে পারেন, আর আমরা চোখ আছে, দুই হাত আছে, দুই পা ভালো আছে, তারপরে না ইংলিশ জানি, না আরবি জানি, না বাংলা জানি, কিছুই জানি না, খালি গরু আর ভেড়া চড়াতে জানি। আমাদের আফসোসের ব্যাপার যে এই ভাই এত সুন্দর করে ইংলিশের সাথে সাথে আরবির সাথে আবার বাংলা অনুপাত এত সুন্দর করে বললেন অল্প সময়ে। ইনি আমার খুতবাগুলো অবশ্যই লাইভ করেন, যা গোটা বিশ্বে আপনাদের এলাকার যত মানুষ আছে বিভিন্ন প্রান্ত থেকে দেখেন খুতবাগুলো। তো আমি এই ভাইয়ের জন্য দোয়া করবো, আপনাকে দেখে যেন এই গ্রামের আরো ছেলে মেয়ে, আপনি
টিচিং দেন আমার খুবই ভালো লাগে, এবং বাইরের দেশের মানুষের সঙ্গে যে ইংলিশে কথা বলেন এটাও খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করবো আল্লাহ দিন, আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, আরো বৃদ্ধি করে দিক, এবং জ্ঞানের প্রচার এবং প্রসার আরো করতে পারেন আল্লাহ সেই তৌফিক আপনার দিন। সকলে বলুন আমিন। আপনার